নাম সুশান্ত মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। আমি চাল্লামন্ডল ফাজিল মাদ্রাসা। দীর্ঘদিন যাবৎ আমরা ক্লাস নিতে পারিনি, এখন অনলাইনে ক্লাস চলছে। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্রষ্টার কাছে কামনা করি তোমরা যেন সবাই সুস্থ থাকো, বিশ্ববাসী যেন সুস্থ থাকে। শুধু বাংলাদেশের ছেলে মেয়ে বা লোকজন নয়, বিশ্ববাসীও যাতে সুস্থ থাকে, আমি স্রষ্টার কাছে সেই কামনা করি। আমাদের আজকের আলোচনা পৌরনীতির ধারণার সংজ্ঞা। পৌরনীতি ইংরেজিতে যাকে বলা হয় সিভিক্স। এই সিভিক শব্দটি এসেছে সিভিস ও সিভিটাস থেকে। এই দুটি শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ। সিভিস অর্থ হচ্ছে নগর, আর সিভিটাস অর্থ হচ্ছে নগররাষ্ট্র। এই নগররাষ্ট্র ছিল আগে এথেন্সে, স্পার্টায়। এই নগররাষ্ট্রগুলো নাগরিকদের কার্যাবলী ও আচরণ সম্পর্কিত বিশদ বিবরণ পৌরনীতি পাঠ করলে জানা যায়। পৌরনীতি সংজ্ঞা দিতে গিয়ে ইএম হোয়াইট সর্বোত্তম যুক্তি সংজ্ঞা প্রদান করেছেন। তিনি তার দি ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, পৌরনীতি হল জ্ঞানের সেই মূল্যবান শাখা যে শাখায় নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত থেকে আলোচনা করে থাকে। সেটাই হলো পৌরনীতি। পৌরনীতি শব্দটা এসেছে দুটি ল্যাটিন শব্দে, যে কথা আগেই বলেছি। ল্যাটিন শব্দ হলো সিভিস ও সিভিটাস, যথাক্রমে নগর ও নগররাষ্ট্র। এই পৌরনীতির জ্ঞান দান আমাদের আবশ্যক। পৌরনীতির জ্ঞান দান আমরা সুন্দরভাবে পৌরনীতি পঠনের মাধ্যমে এটা হবে, এবং সুনাগরিক হয়ে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করা যাবে। সুনাগরিক হতে গেলে তিনটে গুণের প্রয়োজন আছে। সে ব্যক্তি সুনাগরিক যে বিবেক, বুদ্ধি ও আত্মসংযম এই তিনটে গুণের অধিকারী, যে সেই হলো সুনাগরিক। বিবেক দ্বারা মানুষ ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে। আত্মসংযম দ্বারা মানুষ ধৈর্যশীল হয়ে পড়ে। অপরের মতামত, অপরের জ্ঞানের পরিধির বিস্তারিত রূপ আত্মসংযমের মাধ্যমে মেনে নিতে পারে, ধৈর্যশীল হতে পারে। ধৈর্যশীল হলে পরমত সহিষ্ণুতা বজায় রেখে সে চলতে পারে। তাই আমরা বলতে পারি যে বিবেক, বুদ্ধি ও আত্মসংযম এই তিনটে গুণের অধিকারী হলে তাকে সুনাগরিক বলা যায়। নিষ্ঠাবান হওয়া ও সুনাগরিকের আরেকটা গুণ। প্রধান গুণ তিনটে ছিল, এখন প্রায় বইতে দেখা যায় নিষ্ঠাবান কথাটাও এর সঙ্গে জড়িত করে দিয়েছে। পৌরনীতিতে আগে আমরা নগররাষ্ট্র দেখেছি। স্পার্টা এথেন্সে নগররাষ্ট্র ছিল, জনসংখ্যা ছিল কম এবং আয়তনও রাষ্ট্রে কম ছিল। কিন্তু এখনকার জাতীয় রাষ্ট্রে জনসংখ্যাও বেশি, আয়তনও বেড়ে গেছে। আজকাল জাতীয় রাষ্ট্র আগের মতো নাই। এখন ক্রমান্বয়ে লোক সংখ্যা বাড়ছে একটা রাষ্ট্রে, এবং আয়তনও আগের তুলনায় রাষ্ট্রে বেশি। যারা রাজনৈতিক অধিকার উপভোগ করত এবং যারা রাজনৈতিক অধিকারে ব্যাপৃত থাকত,
তাদের মধ্যে নাগরিকতার বীজ নিহিত থাকত। নাগরিকতার বীজ নিহিত থাকতো তাদের ভিতর। যারা রাজনৈতিক অধিকার উপভোগ করত তারাই নাগরিক হিসেবে অর্থাৎ, কিন্তু বর্তমানে রাষ্ট্রের আয়তন বৃহৎ হয়ে এবং রাষ্ট্র জনসংখ্যাও বেশি হয়ে জাতীয় রাষ্ট্রগুলো আগের মতো আর নাই। জাতীয় রাষ্ট্র এখন এর আয়তন এবং জনসংখ্যা খুবই বেশি। আগে নগররাষ্ট্রকে কেন্দ্র করে নাগরিকদের আচরণ, কার্যাবলী এগুলো হতো এবং এই নাগরিকদের কার্যাবলী আচরণ পৌরনীতিতে লিপিবদ্ধ থাকে। পৌরনীতি সুষ্ঠু শিক্ষা জীবন সমাপন করতে গেলে পৌরনীতির জ্ঞান থাকা আবশ্যক। পৌরনীতি সমাজবিজ্ঞানের একটা শাখা এবং সমাজবিজ্ঞানে যা কিছু আছে পৌরনীতির এই শাখা, সমাজবিজ্ঞানের শাখা, সমাজবিজ্ঞান পৌরনীতির মাতা স্বরূপ সমাজবিজ্ঞানের থেকে বেরিয়ে এসছে একটি শাখা যার নাম হলো পৌরনীতি। এই পৌরনীতি আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে কিভাবে সুনাগরিক হওয়া যায়। সুষ্ঠু বিচার বিবেচনার উপর নির্ভর করে আমাদের চলতে হয়। আর এই সুষ্ঠু বিচার বিবেচনার জ্ঞান প্রসারিত লাভ করে পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে। পৌরনীতি পাঠ করলে সুনাগরিক হওয়া যায়। পৌরনীতি পাঠ করলে পৌরনীতির জ্ঞানের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যায়। রাষ্ট্রকে পরিচালনা করতে হলে আমাদের কতগুলো নিয়ম নীতি মেনে চলতে হয়। এই নিয়ম নীতিগুলো কি? যেমন আইনের শাসন সবাইকে মানতে হবে। আইন যথাযথ কার্যকরী হচ্ছে কিনা, আইন কর্তৃপক্ষ তা শাসন বিভাগ, আইনের কর্তৃপক্ষ অর্থাৎ শাসন বিভাগ তা বাস্তবে রূপদান করবে। সরকারের 3টি অঙ্গ আছে, যেমন বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ। এই 3টি অঙ্গই রাষ্ট্র পরিচালনার নিয়ামক। সরকার কি? সরকার কাকে বলে? কোনো একটি ব্যক্তি বিশেষকে বলা যাবে না যে এই হলো সরকার। সরকার হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের সমষ্টিগত লোক নিয়েই সরকার। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ সেটা কার্যকরী করার দায়িত্ব পালন করে এবং বিচার বিভাগ সুষ্ঠু বিচারের মাধ্যমে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তুলে ধরে, সেটা সিদ্ধান্ত দেয়। তাই আমরা বলতে পারি যে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এই 3টি বিভাগই সরকারের রূপ। যাই হোক, আজকে আলোচনা দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবাই পৌরনীতির জ্ঞান উপভোগ করুক সেটা বলে আমি সুশান্ত মণ্ডল আজকে অনলাইনের ক্লাস থেকে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।